বন্ধুরা, ফ্রেন্ডস ভিলেজ লাইফে আপনাদের সবাইকে স্বাগতম। জাল নিয়ে চলে আসছে খুব সকালবেলায়। ভাই আমরা কি করতেছি? জাল শেল দেবো এখন। শেল দেবেন? এখানে কয় জাল আছে? এখানে জাল আছে 150 হাত। জাল নামানো শুরু হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যেই চারিপাশে জাল ছড়ানো হবে। এইটা কি নতুন? হ্যাঁ, নতুন মাছ। এত নতুন চিংড়ি তো ভালো বড় হয়েছে। নতুন মাছ, এটা নতুন চিংড়ি। এদের একটা ক্রিটিক্যাল মুহূর্ত এটা। আমরা সাইড দিয়ে জাল নিচ্ছিলাম, এই যে রুইগুলো দেখছেন এই বছরে ছাড়া রুইটা। তারপর দেখেন কি সুন্দর কালার। আমরা তৃতীয় কোষের মাছ ধরতেছি, কিছুক্ষণের মধ্যে হয়তো তৃতীয় কোষের মাছ শেষ হয়ে যাবে ধরা। সেই কাঙ্ক্ষিত মাছ, এই যে আমাদের কাঙ্ক্ষিত যে মাছটা আমরা ধরেছি, এই সেই মাছটা আপনারা এখন এটা বাজারজাত করা হবে। বন্ধুরা, ফ্রেন্ডস ভিলেজ লাইফে আপনাদের সবাইকে স্বাগতম। এখন ভোর 5টা বাজে। আমরা বেরিয়ে গেছি আমাদের সেই কাঙ্ক্ষিত ঘেরের উদ্দেশ্যে। আমাদের এখনও আধা ঘন্টার মতো সময় লাগবে সেখানে পৌঁছাইতে। আপনারা সাথে থাকুন, চলুন। ভাই জাল নিয়ে চলে আসছে খুব সকালবেলায়। দেখেন এই যে আরো ভাইরা আসছেন। ভাই মাছ পাবো তো? যাচ্ছে ভাই, ভাই আসছে। ভাই মাছ পাবো তো? হ্যাঁ, পাবেন। দেখেন জালের মালা বানিয়ে নিয়ে যাচ্ছে ভাই। ভাই আমরা কি করতেছি? জাল শেল দেবো এখন। শেল দেবেন? এখানে কয় জাল আছে? এখানে জাল আছে 150 হাত। আচ্ছা, হয়ে যাবে তো? দেখেন এখানে প্রতিটা ঘেরে এখন মাছ গাবাচ্ছে, মাছ জেগে যাচ্ছে, যার কারণে এখন সব ঘেরগুলায় সব ঘের মালিকরা মেশিনের ব্যবস্থা করছে। নামার সাথে সাথেই মাছ ধরে ফেলছে, আর আমরা এখনই জলে নামাবো। ভাই এই যে প্রিপারেশন নিয়েই আছে। ভাই কি এখন আমরা জাল নামাই দেবো জলে? এই দেখেন কত সুন্দর মাছ। আমাদের জাল নামানো চলছে এখন, এই যে ভাই নামিয়ে দিচ্ছে। জাল নামানো শুরু হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যেই চারিপাশে জাল ছড়ানো হবে। এখনো জালের অর্ধেকটা বাকি আছে। মাঝামাঝি পর্যায়ে চলে আসছি, আর কিছু সময়ের ভিতরে আমাদের জাল উঠাবো। মাছ ধরছেন, এই মাছটাই যে রাখা হচ্ছে এখন। দেখেন এই যে আমাদের এটা হচ্ছে রাখার জন্য যে পাত্র, সেই পাত্রে রাখা হচ্ছে।
এদের একটা ক্রিটিক্যাল মুহূর্ত এটা। আমরা সাইড দিয়ে জাল নিচ্ছিলাম, সেই জালটা আমরা অনেকটা ঘুরে জাল নিচ্ছি, আমাদের মাছ কিছু কেটে যাবে, তারপরও এই ছাড়া আমাদের জাল না টানার কোনো উপায় নাই, এজন্য কিছু মাছ কেটে গেলেও আমরা পরের বার সেই মাছগুলো ধরবো। দেখেন এই যে সে কতগুলো মাছ নিয়ে চলে আসলেন কাকা, মাছটা একটু দেখেন, আমি ডুবো এত মাছ ধরতে দেই না অন্য কোনো সময়। দেখেন এই যে কাকা চলে নিয়ে আসছে সেই মাছ, মদ্দা এই মায়া, এইটা মায়া, আর এই যে বড়টা মদ্দা। মদ্দা এখানে 30,000-এর মতন মাছ ছাড়া। সাদা মাছ আছে কেমন? 1000 পিস সাদা মাছ, আর পুরনো মাছ আছে আমাদের 1600 পিস। ঘেরের মাঝে একটা কোষ ঝাড়তেছি, এইটা অল্প কিছু মাছ আসছে আমাদের। দেখেন এখন আমাদের জাল এই মাঝের থেকে একটু আগে আসছে। আমরা এখানে এই যে জালের কোষ দিয়ে রাখছি, এইখানে তো এসে মাছ জমা হবে নাকি কাকা? এই যে গাছের সাথে বাঁধা, এই যে এইটা কি করতেছি আমরা, মানে একটু ফাঁক করে দিচ্ছেন যাতে মাছটা এসে ওইখানে ঢুকবে না? মাছ চাপানোর চেষ্টা চলতেছে, প্রচুর মাছ আছে এখানে, যদিও দেখা যাক কতদূর তারা কি উঠাতে পারে। এইটা কি নতুন? এত নতুন চিংড়ি তো ভালো বড় হয়েছে। নতুন মাছ, হ্যাঁ এটা নতুন চিংড়ি। ওদের গলদা চিংড়ি চাষের জন্য ঘের পরিষ্কার রাখা অনেক জরুরি। এই ভাইরা এই মাছ ধরার পাশাপাশি ঘেরও পরিষ্কার করছেন। জাল টানা প্রায় শেষ পর্যায়ে, জাল চাপায় নিয়ে আসা হচ্ছে। কিছুক্ষণ পরে আমরা কাঙ্ক্ষিত মাছ দেখা পাবো। বঙ্গে সাদা সোনা, কত সুন্দর একটা মাছ ভাই, এটা কি পুরনো মাছ? এই যে দেখেন, আমরা অনেক অনেক মাছ পাবো। দেখেন কত সুন্দর মাছ, বিশাল বড় মাছ। মাছ লাফিয়ে বেরিয়ে যাচ্ছে। এত মাছের চাপ চাপানো হচ্ছে, মাছ ধরার প্রায় শেষ পর্যায়ে। এখানে 4টা কোষ হয়েছে অলরেডি। আমরা এই 4টে কোষের যে মাছ হয় আমরা আপনাদের তা আমরা দেখানোর চেষ্টা করব, সাথে থাকুন। মাছ লাফাচ্ছে, বেশ দেখতে খুব সুন্দর লাগছে। গাছে না রাখলে গাছ ভালো। মাছ আর মাছ দেখেন, এই সেই ইন্ডিয়ান সুপার মাছ। এই যে রুইগুলো দেখছেন এই বছরে ছাড়া রুইটা, তারপর দেখেন কি সুন্দর কালার,
সাইজটা প্রায় 800-900 গ্রাম। এই রুইগুলো আমরা প্রায় 1.5 থেকে 2 কেজি ওজন করে আমরা বিক্রি করি। দেখেন ঘটনা ভাই, দেখেন দুটো চিংড়ি মাছ দুটোই কিন্তু নষ্ট করে ফেলছে এই চিংড়ি মাছটা। দেখেন দুটোরই পেট দুটো করে ঢুকে দিচ্ছে এখানে। এটাতে মানে এটা আর বাঁচবে না, কোনোভাবে বাঁচার সময় নয় ভাই, বাঁচবে এটা। মাছ প্রায় শেষ পর্যায়ে যারা না খালি বলিস না তুই। আমাদের প্রথম কোষের মাছ ধরা শেষ, আমরা এখন দ্বিতীয় কোষের মাছ ধরা দেখব। আপনারা আমাদের সাথে থাকুন। এখানে বেশ মাছ দেখা যাচ্ছে, মাছ বস্তা 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 এই গ্লাস কাপটার ওজন কম করে 7 থেকে 8 কেজি আছে। তৃতীয় কোষের মাছ ধরা শেষ হয়ে গেছে, তৃতীয় কোষের দিকে আমরা অগ্রসর হচ্ছি। দেখা যাচ্ছে বড় মাছই মনে হচ্ছে এখানে পাওয়া যাবে, এবং আমরা দুটো কোষে বেশ ভালোই মাছ পেয়েছি। খোলা ভরে গেছে। আপনারা কি কখনো দেখছেন এইভাবে নদীর পাঙাশ কোনো এই যে মাছের ঘেরে? এটা কালারটা দেখেন, আর নদীর পাঙাশ চিনবেন কিভাবে তাই দেখেন। এই যে লেজটা এটা দেখেন একটা হলুদ ভাব আছে, এই পাখাগুলো একটা হলুদ ভাব আছে। আমরা তৃতীয় কোষের মাছ ধরতেছি, কিছুক্ষণের মধ্যে হয়তো তৃতীয় কোষের মাছ শেষ হয়ে যাবে ধরা। আজকের এই ঘেরের পুরোনো মাছগুলো অনেক আগে ধরা হয়ে গেছে। এখন যে মাছগুলো দেখতেছেন এগুলো ম্যাক্সিমামই নতুন মাছ। শেষ কোষ এবং এখানে মাছ বেশি থাকার সম্ভাবনা বেশি। দেখা যাক আমরা কি পাই। অক্সিজেনের শট তৈরি হয়ে গেছে, যার কারণে বাইরে আমি যে অক্সিজেন সরবরাহ করার চেষ্টা করছি। প্রচুর মাছ দেখেন, এই যে পরিমাণ মাছ, এই যে সুন্দর কোয়ালিটির মাছ, এখানে 1 লাখ টাকার উপরে মাছ আছে। দেখেন এই মাছগুলা যদি আপনারা চাষ করতে পারেন আপনারা অবশ্যই সফলতা লাভ করবেন। দেখেন এই নেটটা তোলা না যায়। এই বিশাল বড় গ্লাস কাপ, গ্লাস কাপটা আমাদের রেখে দেওয়া হবে। কয় কেজি হবে একটু জানেন? 8 কেজি ওজনের গ্লাস কাপ। দেখেন 2 জনের ধরা লাগতেছে।
এই বড় মাছটা, এই যে মাছটা এখানে যে ভাই যে বস্তাবন্দি করবে, বস্তা ঢুকে দেওয়া হলো। চতুর্থ কোষের মাছ প্রায় শেষ পর্যায়ে ধোয়া চলছে। কিছুক্ষণের মধ্যেই হয়তো বা আমাদের মাছ ধরা শেষ হবে। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ। ট্যাং নাই। তুমি কও, তুমি তো এসে তুমি কবা। এই যে মাছ এই বানাইছি আবার এই বানাইছি, আপনারা আশীর্বাদ করবেন যেন এর থেকে ভালো বানাতে পারি। দেখেন আগামীতে দেখেন আমরা চাই যে ওনার যে আরো ভালো মাছ তৈরি করুক, আমরা যাতে দেখতে পারি। দেখেন এখানে অনেক মাছ ছিল, কিন্তু সেই রকম গ্রোথ না হওয়ার কারণে আজকে আমরা মাছ একটু কম দেখতে পারছি। আমরা ভালো মাছ দেখবো আশা করি। দেখেন অধিক লাভের জন্য আমাদের কত পরিশ্রমই না করতে হয়। এখানে এই যে মাছটা আমরা ধরলাম, এখন এই মাছটা এই ট্যাঙ্কিতে যাচ্ছে। দাদা এটা কি কিভাবে যাবে মাছটা? তাজা যাবে, মানে এটা কি অক্সিজেনের ব্যবস্থা করছে? এটা কত সময় ভালো থাকবে? এই মাছ ভালো থাকবে কালকে সকাল পর্যন্ত। এটা কি করতেছেন এখন? এটা এখন অক্সিজেন ছাড়তেছি। দেখি এই যে নেটে করে নিয়ে যাচ্ছে, এতে কি আমরা কি সুবিধাটা কি আমাদের? এটা দাদা কেজি কারা মনে করেন যে 150 টাকা 200 টাকা বেশি লাভ হবে। 200 টাকা লাভ হবে আমাদের, যার কারণে আমরা এইভাবে নিচ্ছি। দেখেন আমাদের যে মাছগুলা, সেই মাছগুলো আমরা এইভাবে নিচ্ছি। এই মাছটা মারা গেছে, এই সাদা মাছটা মারা গেছে, কারণ হচ্ছে অনেক সময় বস্তা বন্দি করা হয়েছে তো। সেই কাঙ্ক্ষিত মাছ এই মাছটা এই যে আমাদের কাঙ্ক্ষিত যে মাছটা আমরা ধরেছি, এই সেই মাছটা আপনারা এখন এটা বাজারজাত করা হবে। দিল আমরা কাঙ্ক্ষিত দাম পাবো তো আশা করি, না যে চেষ্টা করছেন